গত ক্লাসের অ্যাকাউন্ট খোলার পর গিটহাব লিংক আপ অ্যাকাউন্ট সেটআপ করার পর আজকে আমরা কিছু কমান্ড দেখব। যেমন ধরো আমরা যদি সরাসরি গিটকে ইউজ করতে চাই, আমরা রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ওপেন গিট বা শেয়ার ক্লিক করব। আমরা এখন কোন ডাইরেক্টরিতে আছি, মানে কোন ফোল্ডারে আছি সেটা দেখতে চাইলে আমরা যে কমান্ডটি ইউজ করব সেটা হচ্ছে আমাদের pwd প্রেজেন্ট ডাইরেক্টরি ওয়ার্কিং ডাইরেক্টরি, p দিয়ে প্রেজেন্ট, w ওয়ার্কিং ডাইরেক্টরি, এন্টার। আমরা এখন আছি এই যে লিঙ্ক দিয়েছে সি ড্রাইভের ইউজার ডেস্কটপ ফোল্ডার বর্তমানে আছি, ডেস্কটপে আছি। ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এখানে কি কি ফাইল আছে কি দেখা যাবে? হ্যাঁ, ls, এটা একটা কমান্ড। দেখো আমার এই ডেস্কটপে কত যে ফাইল সব চলে আসছে। ওকে, আচ্ছা, আমি চাইলে কি করতে পারি? এই ডেস্কটপ থেকে বাইরে হতে পারি কিভাবে? সিডি কারেন্ট ডাইরেক্টরি, দেখো বের হয়ে গেছে। আমি আবার ঢুকতে চাই, সিডি নাম লিখতে হবে, পুরো নাম ডেস্কটপ, দেখুন ঢুকে গেছে। ঢুকলে এই জায়গার নামটা আসবে। ওকে, আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো এবার সেটা হচ্ছে আমরা এবার ফোল্ডার মেক করব, মানে কমান্ড দিয়ে। ফোল্ডার মেক করতে হলে আমাদের তো হচ্ছে কমান্ড হচ্ছে mkdir মেক ডাইরেক্টরি, mk দিয়ে মেক, dir দিয়ে ডাইরেক্টরি। আমি এটাকে একটু ইয়ে করি, উপর নিয়ে যাই বা ছোট করি, এত বড় লাগবে না। এই ইয়েস, মেক ডাইরেক্টরি, এটাকে একটু এক পাশে নিয়ে যায়। ইয়েস, মেক ডাইরেক্টরি কি নাম দেওয়া যায়? যেমন সার্ভার, ওকে 12 দিলাম আমরা। আমি যখন এন্টার দিব আমার একটা ফোল্ডার দেখো ক্রিয়েট হয়ে গেছে, সার্ভার 12 দেখা যাচ্ছে, এই যে এটা এক ক্লিকে। আমি এই সার্ভার ফোল্ডারের ভিতরে ঢুকতে চাই, তাহলে সিডি ফোল্ডার নাম সার্ভার 12, দেখা চলে আসছে, এই নাম দেখাচ্ছে সার্ভার 12। ওকে, আমি চাইলে এর ভিতরে আরো ফোল্ডার ক্রিয়েট, একসাথে একাধিক ফোল্ডার ক্রিয়েট করা যায়। mkdir ধরো হচ্ছে js স্পেস css স্পেস img। ওকে, আমি যখন এন্টার দিব দেখো তৈরি হয়ে গেছে, এক ক্লিকে দেখো সব তৈরি হয়ে গেছে। ওকে, এই দেখো দেখা যাচ্ছে। আমি এটাকে একটু লার্জ আকার করি, এই যেটা ক্লিয়ার। আচ্ছা, এটাকে আমি এক পাশে নিয়ে আসলাম, তারপর এটাকে এক পাশে নিয়ে যাই। ওকে ফাইন, এখন আমি কিছু ফাইল ক্রিয়েট করব, যা হচ্ছে ফাইল ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে টাচ, টাচ ইন্ডেক্স ডট পিএইচপি বা এসটিএমএল, এন্টার দাও, দেখো ক্রিয়েট হয়ে গেছে এক ক্লিকে। আমি একাধিক চাই, টাচ স্টাইল ডট সিএসএস স্পেস দাও, তারপর হচ্ছে মেইন ডট জেএস স্পেস, তারপর হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস। তাহলে ওয়ান ক্লিকে দেখো সবগুলো ফাইল ক্রিয়েট হয়ে গেছে, একদম ইজি। ঠিক আছে, আমি একটু রিফ্রেশ দিই, তাহলে এটা আইকন পেয়ে যাবে। স্টাইল সিএসএস, আচ্ছা দেখি তো একটু, আর কি সিএস, হ্যাঁ সিএস ফাইল, তো এই আইকনটা দেখাচ্ছে আর কি। ওকে ফাইন, আমি এটাকে এক পাশে নিয়ে গেলাম। ওকে, তাহলে আমরা ইজিলি কিন্তু কমান্ড দিয়ে ফোল্ডার ক্রিয়েট করতে পারি, আবার চাইলে কি করতে পারি সেটাকে আমরা ফোল্ডার ভিতরে ফাইল ক্রিয়েট করতে পারি। ফোল্ডার ক্রিয়েট করার কমান্ড হলো mkdir, আর ফাইল ক্রিয়েট করার কমান্ড হলো টাচ। এখন আমরা দেখতে যাচ্ছি এই ফোল্ডারটাতে সার্ভার 12 ভিতরে আছে এসএস দেওয়া, এর ভিতরে কি কি ফাইল আছে দেখতে চাই। ls লিস্ট, css ফোল্ডার ফাইল, css image.js, index, main, style, script, এই ফাইল ফোল্ডারগুলো লিস্ট এখানে আছে। আমরা যদি কোনো ধরো আমি একটা ফাইল ক্রিয়েট করি টাচ, ধরো ডট মাই স্টাইল ডট সিএসএস, আগে ডটটা আমার কি হিডেন থাকবে, এন্টার দাও, ফাইল কিন্তু ক্রিয়েট হয়েছে, এই যে দেখো, কিন্তু এটা হাইড থাকবে। যেমন আমি যখন ls দিই দেখো আমার সেই ফাইল দেখাচ্ছে না, এই যেটা দেখাচ্ছে না এখানে, এটা কিন্তু এখানে নেই। তাহলে আমাদের হাইড ফাইল সহ দেখতে চাইলে ls অবলিক a প্রেস করতে হবে। আমি যখন এন্টার দিব এখানে, এখন ওই ফাইলটা সহ দেখাচ্ছে। তাহলে আমরা চাইলে একটা ফোল্ডারে থাকা সকল ফাইলের লিস্ট দেখতে পারি, ফাইল ফোল্ডার সহ। আবার যদি আননোন হাইড করা ফাইল থাকে সেটাও দেখতে পারি ls -a দিয়ে। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের যে গিট হাব, যেহেতু আমরা গিট দিয়ে
GitHub-কে ম্যানেজ করব, সেখানে আমাদের ফাইল, ফোল্ডার বা আমাদের সোর্স কোডটা আমরা পাঠাবো, ট্রান্সফার করব। সেক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে। ১ম কাজ আমাদের যে কাজটা আছে সেটাকে রেডি করতে হয়। মানে ইনিশিয়ালাইজ করতে হয়। এইজন্য আমাদের একটা কমান্ড আছে। আমি এটাকে একপাশে ছোট করি। এই যে এটা। সেটা হচ্ছে git init ইনিশিয়ালাইজ করতে মাস্ট বি করতে হবে। দেখো ইনিশিয়াল হয়ে গেছে। git ইনিশিয়ালাইজ যখন হয়ে যাবে তখন আমার এখানে এক্সট্রা একটা ফাইল দেখাবে যে git.git। তার মানে ফাইল এখন রেডি। ওকে? এবার চলো আমরা একটা ছোট একটা কাজ করি। সেটা হচ্ছে দেখো আমরা এখন যেখানে কাজ করতেছি সেটা হচ্ছে ওয়ার্কিং ডাইরেক্টরি। আমরা যদি আমাদের GitHub চলে যাচ্ছি, দেখো আমাদের যে ডাইরেক্টরিটা এখন আছে, আমরা যদি এখানে আসতে চাই যে আমার গিট আর GitHub-কে একসাথে কন্ট্রোল করতে চাই, তাহলে মাঝখানে কয়েকটা স্টেপ আছে। সেই স্টেপটা হচ্ছে আমরা চলে যাচ্ছি, আমরা যেখানে কাজ করতেছি সেটা হচ্ছে ওয়ার্কিং ডাইরেক্টরি। এখান থেকে আমাদের ফাইলকে বানাতে হবে স্টেজিং এরিয়া বা ট্র্যাক এরিয়া যেটা বলি আমরা। তারপর এখান থেকে লোকাল রেপোজিটরি অথবা GitHub। আমি সরাসরি তো করবো না, সরাসরি করলে আমরা কন্ট্রোল করতে পারবো না। ঠিক আছে? ফার্স্ট আমরা এখন যেখানে যে ফোল্ডারে আছে সেটা হচ্ছে ওয়ার্কিং ডাইরেক্টরি। এখান থেকে নিতে হবে আমাদের স্টেজিং এরিয়া মানে ট্র্যাক এরিয়া, যেটা কোনো আনট্র্যাক অবস্থায় আছে। এখান থেকে করে নিতে হবে আমাকে লোকাল রেপোজিটরি মানে GitHub, সরাসরি না। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ। তাহলে আমি এখন আছি ওয়ার্কিং ডাইরেক্টরিতে, নিয়ে যাবো স্টেজিং এ, তারপর হচ্ছে লোকাল রেপোজিটরি বা GitHub।